একজন মানুষ যার জীবন ছিল বিলাসিতা, আভিজাত্য আর ঐশ্বর্যপূর্ণ। তিনি ছিলেন মক্কার সবচেয়ে সুদর্শন যুবক, সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী এবং সবচেয়ে সুন্দর পোশাক পরিধানকারী ব্যক্তি। অথচ সেই মানুষটির মৃত্যুর পর তাকে কাফন পরাতে গেলে পুরো শরীরটা ঢাকার মতো কাপড় খুঁজে পাওয়া গেল না। এমনটা নয় যে তিনি ভোগ বিলাসিতায় মত্ত হয়ে এরকম নিঃস্ব হয়ে পড়েছিলেন, না, তিনি বরং নিঃস্ব হয়েছিলেন আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে চেয়ে। তিনি বেড়ে উঠেছিলেন মক্কার রাজপুত্র হিসেবে, কিন্তু আল্লাহর সত্য দিনকে বিজয়ী করার সংগ্রামে তিনি নিজেকে এমনভাবে উৎসর্গ করেছিলেন যে একসময় তাকে তালিযুক্ত কাপড় পরে পথে পথে ঘুরে বেড়াতে হয়েছিল। তার নাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঈমানের প্রশ্নে, আল্লাহর দ্বীনের প্রশ্নে নিজের ঐশ্বর্যময় দুনিয়াকে কোরবানি করেছিলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবক যাকে আল্লাহর নবী মদিনায় পাঠিয়েছিলেন নিজের দূত হিসেবে, যার অক্লান্ত পরিশ্রমে মাত্র 1 বছরের ব্যবধানে মদিনা হয়ে উঠেছিল মুসলিমদের নিরাপদ আশ্রয়স্থল। তিনি সেই যুবক যার হাতে উহুদের যুদ্ধের পতাকা তুলে দিয়েছিলেন আল্লাহর নবী। সেদিন উহুদের ময়দানে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর দেয়া সেই আমানতের এতটুকু অবমাননা করেননি। আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দেয়া সেই মহান মানুষটির গল্পই তুলে ধরব আজকের পর্বে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার এক অভিজাত পরিবারের সন্তান। পিতা উমাইর এবং মাতা খুনাস উভয়ই ছিলেন সম্পদশালী। পিতামাতার পরম আদরে অত্যন্ত ভোগ বিলাসিতার মধ্য দিয়ে বড় হয়ে ওঠেন তিনি। তখনকার যুগে মক্কায় যত রকমের চমৎকার পোশাক ও উৎকৃষ্ট খুশবু পাওয়া যেত তার সবই তিনি ব্যবহার করতেন। তার চেহারাও ছিল খুবসুরত। তাকে বলা হতো মক্কার সবচেয়ে সুদর্শন যুবক। মুসাব ইবনে উমাইর তখন কৈশোর পেরিয়ে যৌবনের পথে সবে পা দিয়েছেন। মক্কার অলিগলিতে তখন চলছিল একটাই আলোচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নতুন ধর্ম। মুসাবের বয়স তখন যদিও কম, তথাপি তিনি কোরাইশদের আড্ডাখানা ও পরামর্শ সভায় মাঝে মধ্যেই অংশ নিতেন। এসব আড্ডার মধ্য দিয়ে তিনি জানতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে তার সঙ্গীদের সাথে মিলিত হন। এটা জানতে পেরে মুসাবের মনের মধ্যে তৈরি হয় একটা দারুণ কৌতূহল, কি আলোচনা হয় সেখানে। এই কৌতূহলই একদিন তাকে টেনে নিয়ে যায় দারুল আরকামে। তিনি সেখানে প্রবেশ করেন এবং রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ নবী তখন তার সামনে ইসলামের মর্মবাণী তুলে ধরেন এবং পবিত্র কোরআনের আয়াত পাঠ করে শোনান। মুসাব ইবনে উমাইরের হৃদয়ে সেই বাণী এতটাই আলোড়ন সৃষ্টি করে যে তিনি একদিনের ওই বৈঠকেই ইসলাম গ্রহণ করে নেন। কে জানত নিছক কৌতূহলের বশে দারুল আরকাম অভিমুখে যে যাত্রা তিনি করেছিলেন তা তাকে আজীবনের জন্য হেদায়েতের পথে যাত্রার দুয়ার উন্মুক্ত করে দেবে। তবে এই যাত্রা সহজ ছিল না। মুসাব দেখেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম গ্রহণ করার কারণে তার সাহাবীদের উপর কতটা অমানবিক নির্যাতন চালিয়েছিল কোরাইশ নেতারা। তবে মুসাবের সবচেয়ে বড় ভয় ছিল তার নিজের মাকে নিয়ে। মা খুনাস বিনতে মালিক ছিলেন প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারিণী, যাকে মুসাব খুবই সমীহ করতেন এবং ভয়ও পেতেন, যে কারণে আরও অনেক সাহাবীর মতো তিনিও ইসলাম গ্রহণের বিষয়টি আপাতত গোপন রাখেন। তবে দারুল আরকামে যাতায়াত বন্ধ হলো না। লোকজনের চোখ ফাঁকি দিয়ে তিনি মাঝে মধ্যেই সেখানে আসা যাওয়া করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে দ্বীনের আলোচনা শুনতেন। কিন্তু এভাবে কতদিন আর লুকিয়ে থাকা যায়? একসময় বিষয়টা ঠিকই জানাজানি হয়ে যায় এবং তার মায়ের কানেও খবরটা পৌঁছে যায়। অতঃপর মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা, গোত্রের লোকজন এবং মক্কার নেতৃবৃন্দের সামনে কাঠগড়ায় দাঁড় করানো হলো। তিনি অত্যন্ত স্থির বিশ্বাস ও প্রশান্ত চিত্তে তাদেরকে পাঠ করে শোনালেন কোরআনের সেই পবিত্র বাণী যার উপর তিনি ঈমান এনেছেন।
তার মা তখন তার গালে থাপ্পড় মেরে তাকে চুপ করিয়ে দিতে চাইলেন। বকাঝকা মারপিট চলতে লাগলো সমান তালে, কিন্তু কোনো কিছুতেই যখন কাজ হলো না, তখন তাকে নিজের ঘরে বন্দি করে রাখা হলো। বন্দি অবস্থায় কাটতে লাগলো মুসাবের দিন রাত। এর মধ্যেই একদিন তিনি খবর পেলেন তারই মতো কিছু সাহাবী আবিসিনিয়ায় হিজরত করছেন। মুসাব তার মায়ের চোখে ধুলো দিয়ে সেই দলটির সাথে মিলিত হলেন এবং আবিসিনিয়ায় চলে গেলেন। কিছুদিন সেখানে থাকার পর তিনি মক্কায় ফিরে আসলেন। তারপর সাহাবীদের আরেকটি দলের সাথে তিনি দ্বিতীয়বার আবিসিনিয়ায় হিজরত করলেন, কিন্তু এবারও সেখানে খুব বেশি দিন থাকতে পারলেন না। তিনি আবার ফিরে আসলেন এবং মক্কার বাস্তবতা মেনে নিয়ে এখানেই বসবাস করতে শুরু করলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়া থেকে ফিরে আসার পর তার মা তাকে আবারও বন্দি করতে চাইলেন। এবার তিনি মায়ের মুখের উপর কসম খেয়ে বললেন, যদি তুমি এমনটা করো তবে আমি তোমাকে এবং যারা তোমার এই কাজে সাহায্য করবে তাদের সবাইকে হত্যা করব। পুত্রের মুখে এমন কথা শুনে মা উপলব্ধি করলেন পুত্র এখন বড় হয়ে গেছে, তাকে আর আগের মতো ধরে বেঁধে শাসন করা সম্ভব নয়। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমার যেখানে খুশি সেখানে চলে যাও, আর আমাকে কখনো মা বলে ডাকিও না। অতঃপর কোরাইশদের সেই আদুরে বিলাসী যুবক মুসাব নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে পথে বেরিয়ে পড়লেন। সেই থেকে মোটা তালিযুক্ত কাপড় তার সঙ্গী হল। বিলাসিতায় পূর্ণ সেই রাজপুত্রের জীবন আর ফিরে আসলো না। নবুয়াতের 12তম বছরে মদিনা থেকে কিছু লোক মক্কায় এসে রাসূলুল্লাহর সাথে গোপনে সাক্ষাৎ করে এবং তার উপর ঈমান এনে বায়াত গ্রহণ করে। সংখ্যায় তারা ছিলেন মাত্র 12 জন। একে বলা হয় আকাবার প্রথম বায়াত। এই ছোট্ট ঘটনাটি ইসলামের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জনের সাথে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠান নিজের দূত হিসেবে। উদ্দেশ্য ছিল মদিনার মানুষদের সামনে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরা এবং তাদেরকে ঈমানের পথে আহ্বান করা। এভাবে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে উঠলেন ইসলামের ইতিহাসে প্রথম দূত। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে আসাদ ইবনে জরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অতিথি হলেন। তারা দুজনে মদিনার বিভিন্ন গোত্রে, বিভিন্ন বাড়িতে এবং বিভিন্ন সমাবেশে মানুষকে তাওহীদের দিকে ডাকতে লাগলেন। তারা নানা রকমের বাধার সম্মুখীন হলেন, কিন্তু বুদ্ধি, প্রজ্ঞা ও ধৈর্যের সাথে তারা সেই বাধা অতিক্রম করলেন। একদিন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কিছু লোকের সামনে তাওহীদের বালাক তুলে ধরছিলেন। হঠাৎ মদিনার একজন বিশিষ্ট নেতা সশস্ত্র অবস্থায় দারুণ উত্তেজিতভাবে সেখানে উপস্থিত হলেন। তার নাম ছিল উসাইদ ইবনে হুদাইর। তিনি চিৎকার করে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমাদের কত বড় সাহস! তোমরা আমাদের এলাকায় এসে আমাদের দুর্বল লোকদেরকে বোকা বানাচ্ছ। যদি তোমাদের মরার শখ না থাকে তাহলে আমাদের এলাকা থেকে এখনই বেরিয়ে যাও। উপস্থিত অন্য মুসলিমরা এই ঘটনায় ভয় পেয়ে গেলেন, কিন্তু মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেলেন না। তিনি উসাইদকে স্বাগত জানালেন এবং হাসি মুখে বললেন, আপনি কি একটু কষ্ট করে বসে আমার কথাগুলো শুনবেন? আমার কথা শোনার পর যদি আপনার ভালো মনে হয় তাহলে মানবেন, আর ভালো না লাগলে আমরা অবশ্যই চলে যাব। উসাইদ ছিলেন জ্ঞানী মানুষ। তিনি উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় প্রভাবিত হলেন এবং শান্ত হয়ে বসে পড়লেন। অতঃপর মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন তার ব্যাখ্যা করলেন। তিনি ধীরে ধীরে তাওহীদের মর্মবাণী তুলে ধরলেন। এদিকে ধীরে ধীরে উসাইদের চেহারাও বদলে যেতে লাগলো। তার রাগ পড়ে গেল এবং মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। একটা সময় তিনি বললেন, এ তো খুবই চমৎকার কথা। আপনাদের এই দিনে প্রবেশ করতে হলে কি করতে হয়? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শরীর ও পোশাক পবিত্র করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দিতে হয়। উসাইদ তখন উঠে গেলেন। কিছুক্ষণ পর তিনি যখন ফিরে আসলেন তখন তার চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল। তিনি দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল।
এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়ল। মদিনার আরও দুইজন প্রভাবশালী ব্যক্তি সাদ ইবনে মুয়াজ এবং সাদ ইবনে উবাদা তখন মুসাবের কাছে আসলেন। তারাও ক্ষিপ্ত অবস্থায় এসেছিলেন, কিন্তু উসাইদের মতো তারাও ইসলাম গ্রহণ করে নিলেন। তারা সবাই ছিলেন মদিনার নেতৃস্থানীয় ব্যক্তি। তাদের ইসলাম গ্রহণের ফলে মদিনায় দ্রুত দ্বীনের প্রচার ছড়িয়ে পড়ল। সেখানকার বাসিন্দারা দলে দলে ইসলাম গ্রহণ করে নিতে লাগল। অতঃপর আকাবার প্রথম বায়াতের মাত্র 1 বছর পর মদিনার 73 জন পুরুষ এবং 2 জন নারী মক্কায় যান এবং গোপনে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। তাদের এই সফরে সঙ্গী হন তাদের দায়ী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বায়াতে উপস্থিত ছিলেন মদিনার আউস ও খাজরাজ গোত্রের বিশিষ্ট ব্যক্তিরা। তারা আল্লাহ নবীকে অনুরোধ করেন তিনি যেন মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন। তারা তাকে নিজেদের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একে বলা হয় আকাবার দ্বিতীয় বায়াত। এর কিছুদিন পরেই মদিনায় হিজরত করেন আল্লাহ নবী। এর মধ্য দিয়ে সফল হয় ইসলামের প্রথম দূত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশন। মদিনায় হিজরতের পর শুরু হয় ইতিহাসের নতুন অধ্যায়। মক্কার কুরাইশরা এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। হিজরতের মাত্র 1 বছর পর তারা মদিনায় হামলা করতে ছুটে আসে। সংঘটিত হয় ঐতিহাসিক বদরের যুদ্ধ। সেখানে আবু জাহেল সহ 70 জন কুরাইশের মৃত্যু হয়। অতঃপর আসে উহুদের বছর। বদরের বদলা নিতে এবার ছুটে আসে 3000 কুরাইশ। তাদের মোকাবেলায় দাঁড়িয়ে যান মাত্র 700 সাহাবী। যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর পতাকা তুলে দেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। অতঃপর শুরু হয় তুমুল যুদ্ধ। প্রথমে কুরাইশরা মুসলিমদের হাতে চরম নাস্তানুবাদ হয় এবং তারা পালাতে শুরু করে। কিন্তু মুসলিম তীরন্দাজদের একটিমাত্র ভুলের কারণে যুদ্ধে মুসলিমদের বিপর্যয় নেমে আসে। একের পর এক সাহাবী শহীদ হতে থাকেন। তাদের তাজা রক্তে লাল হয়ে ওঠে উহুদের মাটি। এই বিপর্যয়কালে কুরাইশরা দফায় দফায় রাসূলুল্লাহর উপর আক্রমণের চেষ্টা করতে থাকে। এ সময় কিছু সাহাবী জীবনের পরোয়া না করে আল্লাহর নবীকে হেফাজত করার চেষ্টা করেন। তাদের মধ্যে একজন ছিলেন মুসলিম বাহিনীর ঝান্ডাধারী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশরা যখন রাসূলুল্লাহকে টার্গেট করে এগিয়ে যেতে থাকে তখন নিকটেই উপস্থিত ছিলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার পতাকা উঁচু করে ধরেন এবং গলা ফাটিয়ে চিৎকার করতে থাকেন। তিনি এমনভাবে চিৎকার করতে থাকেন যেন হামলাকারীদের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়। বাস্তবে সেটাই ঘটে। কুরাইশদের দৃষ্টি রাসূলুল্লাহর দিক থেকে সরে মুসাবের দিকে ছুটে যায়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় একা ছিলেন, কিন্তু তিনি কোনো কিছুর পরোয়া করলেন না। তিনি ডান হাতে ঝান্ডা ধারণ করে বাম হাতে লড়াই করতে থাকেন। একসময় শত্রুরা তার ডান হাতটা কেটে ফেলে। তিনি তখন বাম হাতে ঝান্ডা উঁচু করে ধরেন। কাফেররা তার বাম হাতটাও বিচ্ছিন্ন করে দেয়। তিনি কাটা 2 হাত দিয়ে পতাকাকে বুকের উপর চেপে ধরে উঁচু করে ধরেন। তখন কুরাইশদের নিক্ষিপ্ত একটি বর্শা ছুটে এসে তার বুকে বিদ্ধ হয়, আর শাহাদাতের কোলে ঢলে পড়েন রাসূলুল্লাহর প্রথম দূত, মক্কার রাজপুত্র, মদিনার দায়ী, উহুদের ঝান্ডাধারী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষে হযরত মুসাবের লাশ খুঁজে পাওয়া গেল। রক্ত আর ধুলি বালিতে একাকার হয়ে পড়েছিলেন তিনি। তার কাছে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদতে শুরু করলেন। তাকে কাফন দেওয়ার জন্য এক প্রস্থ চাদর ছাড়া আর কিছুই পাওয়া গেল না। সেটা দিয়ে তার মাথা ঢাকলে পা বেরিয়ে পড়ছিল, আর পা ঢাকলে মাথা বেরিয়ে পড়ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাথার দিকটা চাদর দিয়ে ঢেকে দিতে আর পায়ের দিকটা ঘাস দিয়ে ঢাকতে। তিনি মুসাবের নিথর শরীরের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে মক্কায় দেখেছিলাম। সেখানে তোমার চেয়ে কোমল চাদর আর সুন্দর ফুলকি আর কারো ছিল না। আর আজকে তুমি এখানে এই চাদরে ধুলি মলিন অবস্থায় পড়ে আছো। অতঃপর আল্লাহ নবী পাঠ করলেন পবিত্র কোরআনের সেই আয়াত, মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে।
ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।